নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রুই মাছ দিয়ে দারুণ সুস্বাদু একটি তরকারি রেসিপি শেয়ার করছি। যাদের বাড়িতে বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না, তাদেরকে আপনারা এই মাছের কোফতা কারি তৈরি করে খাওয়াবেন, চেটে পুটে পরিষ্কার করে দেবে। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের এই সুস্বাদু রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের পেটির পিস নিয়েছি। এইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 5-6 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে অল্প তেল গরম করে নিয়ে আমরা মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। 2-3 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। এইভাবে হালকা করে মাছগুলোকে ভেজে নিলে কাঁটাগুলো ছাড়াতে আমাদের সুবিধে হবে। তবে কেউ যদি ভেজে না করতে চান, তাহলে অল্প জলে নুন হলুদ দিয়ে মাছগুলোকে একটু হালকা করে সেদ্ধ করে নিলেও কিন্তু সহজেই আমরা কাটা ছাড়িয়ে নিতে পারবো। তো এখানে মাছগুলো ছাড়ার পর হালকা করে এইভাবে উল্টে পাল্টে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে সহজেই মাছের কাটাগুলো এইভাবে আমি তুলে বার করে নিতে পারছি। তার মানে আমাদের মাছগুলো যথেষ্ট ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিয়ে ভালো করে আমরা কাটা আর যেই শক্ত অংশগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেব। এখানে আমি মাছের কাটা আর শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার যেহেতু আমি খুব কম পরিমাণে রুই মাছ নিয়েছি, তাই তরকারিটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা বড় সাইজের আলুকে 4 ফালা করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুগুলো চটকে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো আমরা গরম মশলার গুঁড়ো, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো, লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চা চামচের মতো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচের মতো, রসুন বাটা দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো। এবার এই সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমাদের মাছের কোফতার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে এইগুলোকে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর হাতের তালুতে রেখে এইভাবে একটু চ্যাপটা করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা যে যেরকম একটু যদি লম্বা করে তৈরি করতে চান, তাহলে কাটলেটের আকার দিয়েও এগুলোকে তৈরি করে নিতে পারেন। এইভাবে সবকটা কোফতা আমরা রেডি করে নেব। তারপর এখানে কড়াইতে আমি এই কোফতাগুলো ভাজার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা একটু বেশি নিয়েছি যেহেতু কোফতাগুলো ভাজবো। পরে বাড়তি তেলটা আমি সরিয়ে নেব। তো এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমরা ভেজে নেব। তেলের মধ্যে কোফতাগুলো ছাড়ার পর আমরা 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর দ্বিতীয় পিঠটাকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই কোফতাগুলো খেতে এত সুস্বাদু হয় যে এগুলো শুধু শুধু একটু ভাত দিয়ে ডালের সাথেও পরিবেশন করা যায়, বা এগুলো চায়ের সাথেও কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন কোফতার 2 পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর বাকি কোফতাগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। কোফতাগুলো ভাজার সময় কিন্তু সবসময় আঁচটা মাঝারি করে রেখেই ভাজতে হবে। একদম কমানো আছে এই কোফতাগুলো ভাজতে গেলে কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে তেলে। তো এখানে যে বাড়তি তেলটা আছে সেটা আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো। তার সাথেই 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট এটাকে কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট। আর যারা টমেটো পেস্ট না দিতে চান, তারা এখানে
ফ্যাটানো টক দইও দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মাঝারি আঁচ করে দিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আর এইভাবে একটু লম্বা টুকরো কেটে রাখা আলু। আপনারা যারা এই তরকারিতে আলু দিতে চান না তারা আলুটা বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তরকারির পরিমাণটা একটু বাড়ানোর জন্য এখানে আলু দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মশলাটা যাতে কড়াইতে ধরে না যায় তাই মশলার বাটি ধোয়া অল্প জল দিয়েছি। মোটামুটি 2-3 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটির মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পর ভালো করে কড়াইটা খুন্তির সাহায্যে যে মশলাগুলো লেগেছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে ঝোলে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ঝোলটা চারিদিক দিয়ে ভালো করে ফুটে যাবে তখন একে একে এর মধ্যে যেই মাছের কোফতাগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো ছেড়ে দেব। তারপর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 2 মিনিটের বেশি কিন্তু এই বড়াগুলো ঝোলের মধ্যে ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু এইগুলো ভেঙে যেতে পারে। আর যারা একটু রিচভাবে এটা তৈরি করতে চান তারা একটু ক্রিম বা ঘিও এর মধ্যে অ্যাড করতে পারেন। তো এখানে আমাদের মাছের কোফতা কারি রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করবেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।